সেমাই রান্না তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবে একটা বরফি বানিয়ে খাবেন, মজা পাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা এখানে ঘি দিতে পারেন। এখন আমি এখানে বাংলা সেমাই দিয়ে বরফিটা বানাবো। বাংলা সেমাই বা এটা লাল সেমাই বলে থাকে, আপনারা কি বলেন জানি না। সেমাইটা আমি আগে থেকে ছোট ছোট করে একটু ভেঙে রেখে দিয়েছি। এখন আমি হালকা করে একটু ভেজে নেব। আর লাচ্ছা সেমাই হলে কিন্তু না ভাজলেও চলে, আবার বাংলা সেমাই যদি প্যাকেটেরটা হয় সেটা না ভাজলে চলে। তা আমারটা প্যাকেটের ছিল, তাও আমি ভেজে নিচ্ছি। এখন আমি সেমাইটা উঠে নেব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। গ্যাসের ভোল্টেজ অল্প দিয়ে ভাজতে হবে। এখন আমি চুলার কড়াইয়ে আবার পানি দিয়ে দিচ্ছি। এক বাটি পানি দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে, এলাচের কালো অংশ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা নাও দিতে পারেন, তবে মিষ্টিতে লবণ দিলে খেতে ভালো লাগে। এখানে আমি এক বাটি পানির জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সুন্দর করে এখন আমি শিরা বানিয়ে নেব। আর এই শিরাটা যখন হাতে চিটচিটে ভাব হবে তখনই শিরাটা হয়ে যাবে, সে পর্যন্ত আমি চিনির পানিটা সুন্দর করে জাল করে নেব। এ পর্যায়ে চিনি শিরাটা হয়ে গেছে, এই যে হাত দিয়ে আমি চেক করে নিলাম। এখন আমি এখানে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেবো। এই যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পরে সুন্দর করে সময় নিয়ে নাড়াচাড়া করে সেমাইটা একদম সুন্দর করে আঠালো করে রান্নাটা করে নেব। তবে এভাবে আপনারা একবার হলেও এই সেমাইটা রান্না করবেন। এখন আমি এখানে টেস্টটা বাড়ার জন্য চীনাবাদাম কুচি করে দিয়ে দিলাম খেজুর কুচি। আপনারা এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম যাই পারেন দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ। আর আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করব। সবার ঘরে কিন্তু যে উপকরণগুলো আমি দিচ্ছি সবসময়ই থাকে। এখন গুঁড়া দুধটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন ভালো মতো আঠালো হয়ে এসেছে। আর সিমাইটাও কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি, একটা প্লেটে উঠে নিয়েছি। সুন্দর মতো কালার একটা এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ দিয়ে বরফিগুলো বানিয়ে নেব। তবে আপনারা বড় একটা স্টিলের প্লেটে বানিয়ে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিতে পারেন। এই যে আমি বাটির ভিতর দিয়ে দিয়েছি, আর বাটিতে একটু তেল দিয়ে নিয়েছি, তাহলে সুন্দর মতো উঠবে। আর এখানে আমি একটা ছোট চামচ নিয়েছি, চামচটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে বরফিগুলো বানিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু একটা বরফি বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে সাজিয়ে নেব। এভাবে করে কিন্তু আপনারা একবার হলেও এই বরফিটা বাসায় ট্রাই করবেন, বারবার খেতে চাইবেন। আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। একটা বানানো হয়ে গেছে, একটা প্লেটে আমি নিয়ে নিলাম। এখন আমি আর একটা এভাবে করেই বানিয়ে নেব। যেভাবে আগেরটা বানিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আরেকটা বানাচ্ছি। তবে এখানেও তেল নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আর যে উপকরণগুলো দিছি খুবই মজার টেস্টি হয়েছিল কিন্তু খেতে। এখন আমি হাত দিয়ে আবার একটু চাপে চাপে বানিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি দুইটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এই যে একটা প্লেটে নিচ্ছি, আর সম্পূর্ণই আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন এক এক করে অফ ক্যামেরায় সম্পূর্ণ বানিয়ে নিয়েছি, প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখতেই বুঝতে পারতেছেন। যদি একবার বানান বারবার কিন্তু খেতে চাইবেন। সত্যি বলতে অসাধারণ হয়েছিল, খুবই লোভনীয় টেস্টি হয়েছিল। এখন আমি এগুলো কিছু কিশমিশ আর খেজুর দিয়ে সাজিয়ে নেব। আপনারা এখানে অন্য কোনো ফল দিয়ে সাজিয়ে নিতে পারেন, তবে বাটিতে রাখার আগেও ফলগুলো দিতে পারেন। এই যে এখানে আমি কিশমিশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিছি, যাতে বরফির সাথে সুন্দর মতো মিক্স হয়। আর আস্ত দিলে মিক্সটা নাও হতে পারে।
এখন আমি সুন্দর করে অল্প অল্প করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দেখুন কিশমিশটা দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয় হয়েছে। এখন এই যে আমি কিছু খেজুর কুচি রেখে দিয়েছিলাম উপর দিয়ে দেওয়ার জন্য, খেজুর কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অন্য ফল দিতে পারেন, চেরি ফল দিতে পারেন, তবে লাল দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে, এই জন্য আমি একটু খেজুর দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা এগুলো স্কিপও করতে পারেন, যেহেতু অনেক কিছু দেওয়া ছিল এর ভিতর। এখন দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। তবে এখানে আমি 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু একটু শক্ত হয়েছিল। আপনারা এটা ফ্রিজে রেখে শক্ত করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমি আপনাদেরকে 3 ঘন্টা পরেই দেখাচ্ছি। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে 3 ঘন্টা পরে। আর রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।